বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي عليه الصلاة والسلام قال الله تبارك وتعالى في حديثه القدسي الصوم لي وأنا أجزي به وفي رواية وأنا أجزى به أو كما قال النبي عليه الصلاة والسلام. درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. আমি অনেক দিন আগে এই মাহফিলে এসেছিলাম, আর আসার সুযোগ হয়নি। ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত 21 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল মানব জাতিকে আত্মশুদ্ধির মাধ্যমে গড়ে তোলার জন্য একটা শক্তিশালী ব্যবস্থার নাম এই তাফসীরুল কুরআন মাহফিলের ব্যবস্থা। আলহামদুলিল্লাহ। আজকে শুনলাম এই প্রোগ্রাম আজকে শেষ। ইসলামিক বাইরে অন্য জায়গায় প্রোগ্রাম চলবে, এখানকার জন্য শেষ। আলহামদুলিল্লাহ। মাসব্যাপী অগণিত মানুষের ইফতারের ব্যবস্থা, কে করছে এই ব্যবস্থাগুলো আল্লাহ পাক ভালো জানে। যত মানুষ আসতেছে কারো অভাব নাই, পেট ভরিয়ে ইফতার করতেছে। রমজানদের রহমতের মাস, বরকতের মাস, এটাও তো একটা প্রমাণ। যত মানুষ আসে পেট ভরি খাইতেছে। আবার মানুষ আত্মাশুদ্ধির মাধ্যমে নিজকে নিজ গড়ে তোলার জন্য, ইসলামী জীবনযাপন করার জন্য কি কি করা লাগবে তার রুহানি ব্যবস্থা তাফসীরুল কুরআন মাহফিল 21 দিন ব্যাপী। সমাজ কল্যাণ ব্যবস্থা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগ থেকে পর্যন্ত সমাজ কল্যাণমূলক কাজে লিপ্ত ছিলেন। হিলফুল ফুজুল সংগঠনের সদস্য ছিলেন। জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে সাহায্য করেছেন। অবিবাহিত মেয়েদেরকে বিবাহের ব্যবস্থা করেছেন। অসহায় মানুষদেরকে সাহায্য করেছেন এবং নিষ্কর্মী মানুষদেরকে কর্মঠ বানাবার চেষ্টা করেছেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অপরিহার্য অবিচ্ছেদ্য অঙ্গ, গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই মহান নবীর
বড় সুন্নতকে, এই গুরুত্বপূর্ণ দায়ীকে ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ সাংগঠনিকভাবে এই সুন্নতকে আঁকড়ে ধরেছে, জিন্দা করেছে, জিন্দা রাখতেছে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই খিদমত চালু রাখার তৌফিক দান করুন। সমাজ কল্যাণ পরিষদ নয়, ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশন। আচ্ছা, ইসলামিক ফাউন্ডেশনের এই যে খিদমত, এটা কিন্তু সমাজ গঠনমূলক। যদিও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ একটা আছে নাম হিসেবে, কাজ হিসেবে, কিন্তু এইটার কাজ যেটা আছে এটাও সমাজ গঠনমূলক। আপনারা জানেন সকলে রোজাদার, রোজার মৌসুমে কথা বলতে কষ্ট লাগে। আমি তো মানুষ, আমারও কষ্ট লাগবে। বলো হুজুর, আপনি হুজুর হয়ে এটা কথা বললেননি, এটা না বললে তো রোজার সওয়াবে কমে যাবে। খাইতে মনে চায়, আল্লাহর ভয়ে খাই না। পান করতে মনে চায়, আল্লাহর ভয়ে পান করি না। এটার নামই তো রোজা। এমন রোজা রাখলাম, খানা দেখলে খাইতে মনে চায় না। এমন রোজা রাখলাম, খানা দেখলো খাইতে মনে চায় না, পানি দেখলো পানি পান করতে মনে চায় না। তো আমি তো মরা একটা ওয়ালের মতো হয়ে গেলাম। আর কি রোজা হয়ে গেল? মনে চাইবে, আল্লাহর ভয়ে খাইতেছি না। এর নাম হলো ইবাদত, এর নাম হলো সাধনা, এর নাম হলো রোজা। মনে যদি না চায়, তার রোজাটা হইল কিভাবে? সমগ্র পৃথিবীর রাজা মহারাজা সব শক্তি একত্রিত হইল, আমাদেরকে যদি বলে কত খানা তোমরা বাদ দাও, কেউ বাদ দেওয়াইতে পারবে না। পুলিশ দিয়ে যদি ফৌরাদারিতে লাগাই, পুলিশের বাবাই ধরতে পারবে না। আমরা ডুব দিয়ে পানির মধ্যে ওখানে পানি পান করবো, কে দেখবে? কিন্তু আল্লাহ পাক একজন বলে দিয়েছেন, আজকে কোটি কোটি মানুষ সারা মাস ব্যাপী তারা উপবাস রোজা রাখতেছে। কোনো পুলিশ লাগে না, ডুব দিয়েও পানি খায় না, ঘরের ভিতরে ঢুকিয়েও খায় না। কেন? আমরা জানি পুলিশে দেখবে না, কিন্তু আল্লাহ তো দেখে। এই জন্য আল্লাহ পাক বলেন, অন্যান্য ইবাদত মানুষ দেখবার জন্য করে, এমনও হইতে পারে যেহেতু অন্য ইবাদত মানুষ দেখে। রোজা ইবাদতটা তো মানুষ দেখেই না, এটা মানুষকে দেখাবার কোনো ব্যবস্থাই নেই। তবুও মানুষ রোজা পালন করে কেন? একমাত্র আল্লাহর। পবিত্র মাহে রমজান আমাদেরকে কি দিচ্ছে, আমরা কি নিচ্ছি? মনে করুন একটা পবিত্র সমুদ্র, যত কোটি মানুষ ওখানে অপবিত্র অবস্থায় লাফ দিয়ে পড়বে, ঝাঁপ দিয়ে পড়বে, সবাই পাক হয়ে যাবে। সমুদ্র নাপাক হবে না, সে পাকেই থাকবে, নাপাক গুলো পাক করে দিবে। ঠিক না? একজন মানুষ গোসল ফরজ হয়ে গেল, সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়াই রয়েছে, ঘন্টা 2 ঘন্টা পরে সমুদ্র বলল, তুমি 2 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়াই রইলে, এখান থেকে যাও না আর এখানে আসো না, ব্যাপারটা কি? বলে আমি নাপাক, লজ্জা লাগতেছে, তুমি পবিত্র পানির মধ্যে আমি কিভাবে ঝাঁপ দেব? আমি তো নাপাক, তুমি পাকের মধ্যে কিভাবে আমি যাব? সমুদ্র জবাব দিল, তোমার এই যুক্তির মধ্যে যতদিন তুমি থাকবা, কিয়ামত পর্যন্ত তুমি নাপাকেই থাকি যাইবে। তুমি যেই অবস্থায় থাকো না কেন, লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়ো, তোমার মতো কোটি মানুষকে আমি পাক করেছি, তোমাকে আমি পাক করে ছাড়বো। এই রমজানুল মুবারক এসে গেল, আমাদেরকে ডাক দিচ্ছে, যত বড়ই গুনাহগার হও না, পাপী হও না, আসো ঝাঁপ দিয়ে পড়ো, তোমার মতো কোটি মানুষ পবিত্র হয়ে গেছে, তুমি পবিত্র হয়ে যেতে পারো। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। বিশাল বিরাট বড় একটা বৈশ, বড় বড় তার শিং, সিংহের মাথার উপর একটা মাছি বসলো। কিছু সময় পরে মাছিটা চলে যাইতেছে। মাছি কয়, ভাই আমি আপনার অনুমতি ব্যতীত আসছিলাম, বসছিলাম, এখন আমি চলে যাইতেছি, মনে কোনো ব্যথা নিও না, ক্ষমা করে দিও।
বই হাসাহাসি শুরু করছে, তুমি যে আসছো আমি জানি না, বসছো আমি জানি না, এখন চলে যাইতেছো তাও আমি জানি না, ডাকিয়া বলতেছো বলি আমি এই শুনতেছি। বৈশের সিং বড় না আল্লাহর ক্ষমার সিং বড়? বৈশের সিংহের উপরে মাছি বসলে বসে জানে না বন্দা যত হাজার লক্ষ কোটি গুনাহ করুক, আল্লাহর ক্ষমার সিংহের সামনে আল্লাহ পাক জানবেন না, মাফ করে দিবেন। চট্টগ্রাম টাউনের মধ্যে 50 লক্ষ মানুষ আমরা আছি, দৈনিক পেশাব পায়খানা আমরা করি। এগুলো টাঙ্কি মাঙ্কির মাধ্যমে, নালামালার মাধ্যমে গুড়ি গাড়ি বঙ্গোপসাগরে যায়। এক ঢেউ আসলে সব পবিত্র হয়ে যায়। বঙ্গোপসাগর বড় নাকি আল্লাহর রহমতের সাগর বড়? বঙ্গোপসাগরের এক ঢেউর দ্বারা যদি 50 লক্ষ মানুষের নাপাক পাক হইতে পারে, রহমতে খোদাবন্দির যে সমুদ্র, তার ঢেউ আসলে আমরা গুনাহগারদের গুনাহ কি পাক হইতে পারে না? অবশ্যই পারে। এই জন্য আমরা একসাথে সামাজিকভাবে রোজা রাখতেছি, জামাতে ওয়াক্তিয়া নামাজ পড়তেছি, জামাতে তারাবির নামাজ পড়তেছি, এমনকি রমজানে জামাত আমরা বিতরের নামাজ পড়তেছি। সব জামাতে জামাতে আদায় করি কেন? হইতে পারে আমি একা যদি গুনাহ মাফ চাই, আল্লাহ ক্ষমা করবেন না, আমার দোষ বেশি। কিন্তু সকলে মিলিয়ে যদি নাকি ইবাদত করি, কান্নাকাটি করি, বদারা বনেকা ববখশত করি, আশা করা যায় নেককারের উসিলায় আমি বদকারও চলে যাব, এই উসিলা। তো সামাজিক ভাবে খিদমত করলে, ইবাদত করলে আল্লাহ খুশি বেশি, নেককারের উসিলায় বদকারকে আল্লাহ পাক কবুল করে নেন। তওবা অর্থ আল্লাহর দিকে ঝুঁকি ভরা, আল্লাহর জমিনে থেকে নাজ নেয়ামত ব্যবহার করে, আল্লাহর হায়াত ব্যবহার করে আমরা নাফরমানি করেছি, এই অবস্থায় যদি যাই আমাদের জন্য জাহান্নাম অনিবার্য। দুনিয়ার কোনো শক্তি নেই মুক্তি দেওয়ার জন্য, এই জন্য তওবা করা দরকার। বান্দা হিসেবে গুনাহ করে ফেলেছি ঠিক, তওবা করা দরকার। তওবার অর্থ আল্লাহর দিকে ঝুঁকি ভরা। তওবা কবুল হওয়ার জন্য 3টা শর্ত আছে। তওবা কবুল হওয়ার জন্য কয় শর্ত? 1 নম্বরের শর্ত তাফসীরে রূহুল মাআনির মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বগদাদি রাহমাতুল্লাহ বয়ান করেছেন, আইয়াকালা আনিল মাসিয়াতি, আমরা যে গুনাহ থেকে তওবা করতেছি সেই গুনাহ থেকে আমরা বের হয়ে আসা লাগবে। যেমন খামি থেকে চুল বের হয়ে আসে, চুলের সাথে আর খামি দেখা যায় না, তদ্রূপ গুনাহ থেকে আমরা বের হয়ে আসা লাগবে। অতঃপর আমরা তওবা করবো, আল্লাহ আমি গুনাহ করেছি মাফ করে দাও, আশা করা যায় আল্লাহ মাফ করবে। গুনার মধ্যে লিপ্ত থেকে এমনি তওবা তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করলাম, এই আস্তাগফিরুল্লাহ খুব আমার উপর আস্তাগফিরুল্লাহ পড়বে। উলঙ্গ মহিলার দিকে তাকাইয়া রইলাম, এরপর মুখে ভরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহর কোনো মূল্য নাই। গুনার থেকে বের হয়ে আসা লাগবে। গুনার মধ্যে লিপ্ত থাকিয়ে তওবা করলে তওবা কবুল হবে না, এক শর্ত। 2 নম্বর আইয়ামদামা আলাইহা, আমরা যে গুনাহ করেছি গুনার উপরে লজ্জিত হওয়া লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচনা করা লাগবে। মাওলারে বুঝি নাই তোমার জমিন ব্যবহার করি, তোমার হায়াত ব্যবহার করি, তোমার নাজ নিয়ামত ব্যবহার করি, তোমার চোখের সামনে এই পরিমাণ আমরা নাফরমানি করেছি, আমি নাফরমানি করেছি। মাওলা তুমি যদি মাফ করো না, ক্ষমা করো না, আমাকে মুক্ত করার কোন ব্যবস্থা পৃথিবীতে নাই, মাফ করে দাও। লজ্জিত হওয়া লাগবে। প্রথমে গুনাহ থেকে বের হয়ে আসা লাগবে, অতঃপর লজ্জিত হওয়া লাগবে, 2 শর্ত। 3 নম্বর আইয়া আজিমা আজমান শাদীদান আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, পাক্কা সিদ্ধান্ত নিতে হবে আমি মরতে পারি, মরবার জন্য রাজি হব, কিন্তু এই গুনার দরবার আর যাব না। সিদ্ধান্ত নিতে হবে।
যত কোটি গুনাহ করবেন 3 শর্ত পালন করে তওবা করবেন। মুফাসসিরিনে কেরাম লেখেন তওবা করার সাথে সাথে আল্লাহ পাক ওই অতীত গুনাহগুলো মাফ করে দিবে। বল আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম আর গুনাহ করব না, পরে তো আবার গুনাহ করা লাগে, শয়তানের দুঃখ, পরিবেশের বাধ্য। আল্লাহ পাক বলেন বান্দা তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো আর গুনাহ করবা না, অতীতের সব গুনাহ তোমার ক্ষমা করে দেওয়া হয়েছে। তবে ভবিষ্যৎ যদি তুমি ওয়াদা রক্ষা করতে না পারো তাহলে নতুন ভাবে একটা গুনাহ হবে। ওয়াদা রক্ষা করতে পারো নাই কেন সেটাও ক্ষমা করে দেওয়া হবে তুমি দুর্বল হিসেবে। যত কোটি গুনাহ করো, একটা গুনার পর একটা তওবা করো, বস ওইটা মাফ। আর একটার পর এটা তওবা করো, এটাও মাফ। যদি তওবা না করি রাখেন তাহলে কোটি গুনাহই থেকে যাবে। এজন্য গুনাহ মাফ করার ব্যবস্থা গুনাহ করে ফেলেছি, শয়তানের দুঃখে পড়ছি, সাথে সাথে তওবা করি ফেলেন। লাআল্লা রাহমাতা রাব্বি হিনা ইয়াকসিমুহা তাতি আলা হাসাবিল ইসয়ানি ফিল ইসামি ইয়া নাফসু লা তাকনুতি মিন যাল্লাতিন আযুমাত ইন্নাল কাবাইরা ফিল গুফরানি কাল্লামামি। আল্লামা শরফুদ্দিন বুসিরি রাহিমাহুল্লাহ বয়ান করেন, হে নফস আত্মা, গুনাহ বেশি করেছো, এজন্য ভয় লাগে আল্লাহর দরবারে যাবা না, মসজিদে ঢুকবো না, আল্লাহ কি আমার মতো গুনাহগারকে মাফ করবে নি? এটা মনে করি তুমি মসজিদেও ঢুকতেছো না, ভালো কাজও করো না, মনে করো আমি বড় পাপী। না 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 না, এটা মনে করিও না। তুমি যত বড় গুনাহগার হও না কেন, তোমার গুনাহ মাফ করনে ওয়ালা খোদাবন্দ করিম তোমার গুনার চাইতে কোটি গুনাহ আরো বড়। তিনি নেককার দেখে রহমত করিয়া আরহামুর রাহিমিন পরিচিতি লাভ করেছেন। আমার মতো গুনাহগারকে ক্ষমা করে দিয়া তিনি গফফার সত্তার তার পরিচিতি লাভ করবেন। তিনি যেদিন ক্ষমার এজলাসে বসবেন সবচাইতে বড় গুনাহগারকে আগে মাফ করে দিবেন। নেককারকে মাফ করার দরকার কি? হয়তো তো নেককারই। বড় বড় গুনাহগারকে মাফ করতে না পারলে উনি আর ক্ষমাকারী কিভাবে হলেন? ইয়া নাফসু লা তাকনুতি মিন যাল্লাতিন আযুমাত ইন্নাল কাবাইরা ফিল গুফরানি কাল্লামামি লাআল্লা রাহমাতা রাব্বি হিনা ইয়াকসিমুহা তাতি আলা হাসাবিল ইসয়ানি ফিল ইসামি। গৌসে সমদানি কুতুব রব্বানি মাহবুব সুবহানি হযরত শাহ আব্দুল কাদের জিলানী বড় পীর রহমাতুল্লাহি আলাইহি খাজা আব্দুল কাদের জিলানী দুনিয়ার সমগ্র আউলিয়া জগতের আউলিয়ারা যেখানে গাঢ় রাখবেন সেখানে আমার আব্দুল কাদের জিলানী তার উপরে পাক কদম মোবারক রাখবেন। এমন আব্দুল কাদের জিলানী আল্লাহ দরবারে কান্নাকাটি করেন, চারো চিজা ওয়ারদা আমশা হাকে দরগঞ্জে তুনিস্ত আজিজিয়ু বেকসিউল রুগুনা আওয়ারদা আম গরচে গুনাহগারম আম্মা নজর বর রহমতত আয়তে লা তাকনাতু বর খুদ গওয়া আওয়ারদা আম। হে আল্লাহ, আব্দুল কাদের জিলানী শেষ রাত্রে আল্লাহ দরবারে কান্নাকাটি হইতেছে, কাঁদতে জানেও না। হে আল্লাহ, আমি আব্দুল কাদের আইছি, 4টা হাদিয়া নিয়ে আসছি প্রয়োজন, এটা আপনার মার্কেটে নাই, আপনার তেজুরতি নাই, গৌরঙ্গ নাই, আপনার দরবারে নাই, এমন 4টা হাদিয়া নিয়ে আসলাম। তো পাওয়া যায় না আপনার ওখানে? এটা বিরল দুষ্প্রাপ্য এমন জিনিস নিয়ে আসলাম, আমার হাদিয়াগুলো আপনি নেন, নিয়ে বিনিময়ে একটা হাদিয়া আমাকে দেন। এখন প্রশ্ন, আল্লাহর দরবারে নাই, এটা কি? আব্দুল কাদের জিলানী আনলো, আল্লাহর দরবারে নাই, এটা কি? আজিজিয়ু বেকসিউল রুগুনা আওয়ারদা আম। আয় আল্লাহ, আমি দুর্বলতার হাদিয়া নিয়ে আসলাম, তোমার দরবারে দুর্বলতা না। তুমি তো সর্বক্ষমতার মালিক, তুমি সর্বক্ষমতার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কে? এ
একই চাউল একই চুলের মধ্যে একই ব্যক্তি একই ডেক্সির মধ্যে রাঁধলো, ডেক্সি এক, চুলো এক, চাউলও এক, রাঁধনেওয়ালাও এক। এক ডেক্সির ভাত একজন খাইলে চুল কালো হয়, আরেকজনের খাইলে চুল সাদা হয়। একজনের রোগ ভালো হয়, আরেকজনের রোগ বাড়ি যায়। একজন যুবক হয়, আরেকজন বৃদ্ধ হয়। একই ডেক্সি রেখে ভাতের মধ্যে এত রকমের গুণ রাখতে পারেন কে? ইনি হলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই একে অপর থেকে হয়েছি, সকলে মিলিয়ে আদম থেকে হয়েছি। আদম আল্লাহ থেকে হন নাই, আদমকে আল্লাহ বানাইছেন। আদমকে বানাইলেন আল্লাহ, আল্লাহকে খেয়ে বানাইলো। এটা পাগলামি কথা হবে। আল্লাহকে আবার বানাইব কেন? ভাতগুলো গরম কেন? ডেক্সির কারণে। ডেক্সি গরম কেন? আগুনের কারণে। আগুন কেন গরম? আবার কেন কিসের? আগুন আগুন হিসেবে গরম। আগুনকে কেউ গরম করা লাগে না। আগুন যদি আগুন হিসেবে গরম হইতে পারে, কেউ করা লাগে না। আল্লাহ আল্লাহ হিসেবে অস্তিত্ব, কেউ অস্তিত্ব দেওয়া লাগে না, ঠিক না? ভাতগুলো ঠান্ডা হয়ে গেল কার? ডেক্সির কারণে। ডেক্সি ঠান্ডা কেন? বরফের উপরে খাড়া, এই জন্য। বরফ ঠান্ডা কেন? আরে বরফ বরফ হিসেবে ঠান্ডা, কেউ আবার ওখানে কেন নাই? বরফ নিজে নিজেই ঠান্ডা, বরফ হিসেবেই ঠান্ডা। বরফ যদি নিজে নিজে ঠান্ডা হইতে পারে, কেউ ঠান্ডা করা লাগে না। আগুন নিজে নিজে গরম, কেউ গরম করা লাগে না। আল্লাহ নিজে নিজে অস্তিত্ব, কেউ অস্তিত্ব দেওয়া লাগে না। ইনি হলেন আল্লাহ, ঠিক না? 9 হবে, 8-এর পরে 8 হবে, 7-এর পরে 7 হবে, 6-এর পরে 6 হবে, 5-এর পরে 5 হবে, 4-এর পরে 4 হবে, 3-এর পরে 3 হবে, 2-এর পরে 2 হবে, 1-এর পরে 1। কার পরে 1? আবার কারো পরে তরে নাই, এক একই, এক একই, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে কিছু না নিলি বলবো নি? আমরা উঠে বসার ক্ষমতা কি নিজস্ব না আল্লাহ? আল্লাহ যদি উঠবার তৌফিক না দেয়, কেউ কি উঠতে পারবো? আচ্ছা, যারা দাঁড়ায় রয়েছি, বসবার তৌফিক না দিলে কি বসতে পারবো? আচ্ছা, এদিকে দেখবার তৌফিক না দিলে আমি কি ঘাটকে ঘুরাইতে পারবো? সব কিছুর মালিক কে? সর্বক্ষমতার মালিক কে? উঠতে বসতে ইল্লাল্লাহ, উঠতে বসতে। ডাক্তার, রাজা, বাদশাহ, ডাক্তার, মেডিসিন, ওষুধ না ইল্লাল্লাহ? আরে ডাক্তারই যদি আমাদেরকে বাঁচাইতে পারতো, ডাক্তাররা তো মরতো না। দেখা যায় ওরা তো মরে যায়। সর্বক্ষমতার মালিককে। উঠতে বসতে ইল্লাল্লাহ, চলতে ফিরতে ডানে বামে, উপরে নিচে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জাহিরে বাতিনে, জাহিরে বাতিনে। এটা এখানে বললে হবে না, আমলও করতে। জাহিরেও আল্লাহ, বাতিনেও আল্লাহ। এখন ওইখান থেকে বাইরে যাই আমল আর একটা করবো কা? সিজদার মালিক সবসময় মালিক কে থাকবে? ইবাদত উপাসনার মালিক কে? আমরা মানুষ করব কার নামে? সিজদা করব কার নামে? এই বলিয়ে বুজুর্গদেরকে বাদ দিতে পারবেন না। আবার বুজুর্গরা আল্লাহর খাঁটি বলি, ওনাদেরকে 4টা জিনিস দিয়ে দিবেন। কয়টা জিনিস দিয়ে দিবেন? 4টা। আল্লাহর জন্য 2টা রাখবেন শুধু। আল্লাহর জন্য 2টো রাখবেন না, এটা কেমন কথা হইল? বুজুর্গদেরকে 4টা দিয়ে দেন। কি দিয়ে দিবেন? যত বুজুর্গ দিন মারা গেছেন জিয়ারত দিবেন, এটা সওয়াব। ওনাদের আদর্শ পালন করবেন, অর্থাৎ ওনারা আল্লাহকে সিজদা করেছেন, ওনাদের দেখা দেখা আমরাও আল্লাহকে সিজদা করব, ঠিক না? ওনাদের নামটা উসিলে দিয়ে আমরা দোয়া করব।
তিনটে গেল। যতটুকু পারি ওনাদেরকে শ্রদ্ধার শব্দ ব্যবহার করব, বেয়াদবি করব না। কয়টা ব্যবহার করলাম? 4টা ব্যবহার দেব আমরা আউলিয়া কেরামকে। কিন্তু স্ত্রীকে আপনি যতই আদর করেন মা ডাকতে পারেন না। মাটা কিন্তু মার জন্য রিজার্ভ রাখতে হইব, ঠিক না? আউলিয়াকে 4টা ব্যবহার করতে পারেন কিন্তু সিজদা দিতে পারেন না। সিজদার মালিককে, সিজদার মালিককে। আউলিয়াকে সব কিছু দিতে পারেন, 4টা দিতে পারেন, এইভাবে ভিক্ষা চাইতে পারেন না। ভিক্ষা চাইবেন কার কাছে? জাহিরে বাতিনে, জাহিরে বাতিনে, হাড্ডি মাংসে, পশমে পশমে, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শ্বাসে প্রশ্বাসে, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উপরের দিকে নিঃশ্বাস যাইতেছে কার অর্ডারে? উনি যদি আবার ফিরত না দেন আসবে? আচ্ছা, আসতেছে এটা কার অর্ডারে? আবার যদি রিটার্ন না নেন কোন নিঃশ্বাস যাইতে পারবে? আরে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমরা কার গোলাম? শ্বাসে প্রশ্বাসে, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা কথা, ব্যথা লাগতেছে মনে? কথা বুঝে আসতেছে? সিজদার মালিক কি আউলিয়া না আল্লাহ? সিজদার মালিক কি মা বাবা না আল্লাহ? সিজদার মালিক কি ওস্তাদ না আল্লাহ? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। সিজদা করব গায়রুল্লাহকে না ইল্লাল্লাহকে? গায়রুল্লাহ কয়জন, ইল্লাল্লাহ কয়জন? এটা ঠিক করে। গায়রুল্লাহ 80,000, গায়রুল্লাহ ওদেরকে সিজদা করব না। তাহলে 80,000 জায়গা থেকে স্বাধীনতা লাভ করেছি, কত জায়গায় মাথা নত করা লাগবে না। কয় জায়গা থেকে স্বাধীনতা লাভ করেছি? গায়রুল্লাহকে সিজদা করব না অর্থ হইল 80,000 জায়গা থেকে আমি মাথা নত করার থেকে স্বাধীনতা লাভ করেছি। শুধুমাত্র সিজদা করব ইল্লাল্লাহকে। ইল্লাল্লাহ কয়জন? তাহলে ইমানদার ব্যক্তি মাথা নত করবে শুধুমাত্র কেবলমাত্র এক জায়গায়, আর 80,000 জায়গার মধ্যে সে স্বাধীন থাকবে, ঠিক কিনা জোরে বলো? এখন 80,000 এগুলো কি কি গনি গনি নেন। আসমান বিশাল উঁচা, কিন্তু আল্লাহ না আল্লাহর বানাইয়ে? আল্লাহ না আল্লাহর বানাইয়ে? বানাইয়াকে আল্লাহ বলবেন না গায়রুল্লাহ? গায়রুল্লাহ। আসমান গায়রুল্লাহ, জমিন, পাহাড়, পর্বত, নদী নালা, চন্দ্র সূর্য, মানব দানব, এমনকি পয়গম্বর, আউলিয়া, কবর, মাজার, দরগা, দুর্গা, সবকিছু কি আল্লাহ না গায়রুল্লাহ? তো গায়রুল্লাহ কি সিজদা পাবে নাকি পাবে না? পাবে না। কেন? আমাকে বানাই নাই, আমাকে বানাই নাই, এগুলো কেউ আমাকে বানাই নাই। আমাকে বানাইছে কে? যিনি বানাইছেন তিনি সিজদা পাবেন, যারা বানান নাই তারা সিজদা পাবে না। কথা ঠিক কি না? অন্য কাউকে কি করছে না করছে সেই দিকটা আমি দেখবো না। আমাকে বানাই নাই, এই জন্য আমি সিজদা করবো না। সত্যিকার কোথায় আসি জান? আমাকে বানাই নাই, আমি সিজদা করবো না। আমাকে যিনি বানাইছেন তাকে সিজদা করব। কে বানাইছেন? আসমান জমিন গায়রুল্লাহ। আসমান জমিন কি আল্লাহ নাকি গায়রুল্লাহ? আসমান জমিন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, মানব দানব, নবী ওলি, কবর মাজার, দরগা দুর্গা, এগুলো গায়রুল্লাহ। তো সিজদা পাবে?
সিজদা করব না গায়রুল্লাহ। কেউ লা ইলাহা লার তলোয়ার এইভাবে যাবে, কাটবে, ঠিক না? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট লাগতেছে? স্ত্রী ভরণ পোষণ পাবে স্বামীর ঘরে যদি থাকে, বান্দা ঈমান হেদায়েত পাবে সিজদা যদি পশ্চিম দিকে করে। স্বামীর ঘরে স্ত্রীটাকে না ভরণ পোষণ পায় না, বান্দার সিজদা পশ্চিম দিকে হয় না, ঈমান হেদায়েত পায় না, ঠিক কিনা জোরে বলো। স্ত্রী সকলের সাথে সদ্ব্যবহার করবে, একটি ব্যবহার স্বামীর জন্য রিজার্ভ রাখবে। বান্দা সকলের সাথে সদ্ব্যবহার করবে, একটি ব্যবহার কপাল দিয়ে আল্লাহর জন্য রিজার্ভ রাখবে, ঠিক না? স্ত্রী যদি একটি ব্যবহার স্বামীর জন্য রিজার্ভ রাখতে না পারে, বেশ্যা হয়ে বের হওয়া লাগে। বান্দা যদি একটি ব্যবহার আল্লাহর জন্য রিজার্ভ রাখতে না পারে, যারা সন্তান হয়ে জাহান্নামে যাওয়া লাগে, ঠিক কিনা জোরে বলো। জাহান্নামে যাওয়ার জন্য রাজি আছেন? তো স্ত্রী তার খাস ব্যবহার স্বামীর জন্য রিজার্ভ, বান্দা তার খাস ব্যবহার আল্লাহর জন্য রিজার্ভ, ঠিক না? ভরণ পোষণ পাওয়ার জন্য স্বামীর ঘরে থাকতে হয়, ঈমান হেদায়েত পাওয়ার জন্য সিজদা পশ্চিম দিকে করতে হয়, ঠিক কিনা? সিজদার মালিককে। আমরা সিজদা করব কে? আল্লাহকে না গায়রুল্লাহকে? গায়রুল্লাহ কি দোষ করল? ওখানে তো ওলি আছে, বুজুর্গ আছে, পয়গম্বর আছে, কি দোষ করল? আমাকে বানাই নাই, আমাকে বানাই নাই, এই জন্য আমি করব না। আল্লাহ কি গুণ করল? সবচাইতে বড় গুণ আমাকে বানাইছে, ঠিক না? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে বলা হয়েছে রমজান শরীফ সম্পর্কে কি দিল আর আমরা কি পাইলাম, এই সম্পর্কে বয়ান করার জন্য। রমজানের ভূমিকা আরম্ভ হয়েছিল রজব চাঁদ থেকে, পরিস্থিতি আরো গভীর হয়ে গেছে শাবান চাঁদে, এখন তো ডাইরেক্ট রমজানেই চলতেছে। রমজানকে তিন ভাগে ভাগ করেছেন মহানবী। প্রথম 10 দিনকে বলা হয়েছে রহমত, মধ্যম 10 দিনকে বলা হয়েছে মাগফিরাত, আখিরি 10 দিনকে বলা হয়েছে নাজাত। আসলে কিন্তু রহমতের 4টি অর্থ। রহমতের অর্থ কয়টি? প্রথম 2 অর্থ প্রথম 10 দিনে পাওয়া যায়, 3 নম্বর অর্থটা মধ্যম 10 দিনে, আখিরি অর্থটা আখিরি 10 দিনে। তো বোঝা গেল রহমতই সারা মাস। 4 অর্থ রহমতেরই সারা মাস। ও প্রথম 2 অর্থ প্রথম 10 দিনে ভাবা যায়, মধ্যম অর্থটা মধ্যম 10 দিনে ভাবা যায়, শেষের অর্থটা আখিরি 10 দিনে ভাবা যায়। আসলে 4 অর্থ মিলে ইয়া রহমত। রহমতের প্রথম অর্থ হইল তৌফিকে তাআত। আয় আল্লাহ আমাকে রহমত করো, দয়া করো। অর্থ কি? আমাকে ইবাদতের তৌফিক দাও। অর্থ হইল আমাকে ইবাদতের তৌফিক দাও। তো প্রথম 10 দিনকে রহমত বলা হয়েছে কেন? যারা প্রথম 10 দিন রোজা রাখবে তাদের জন্য বাকি 20 দিন রোজা রাখা কঠিন হবে না। যারা প্রথম 10 দিন নামাজ পড়বে বাকি 20 দিন নামাজ পড়া কঠিন হবে না। যাদের প্রথম 10 দিনে ডিস্টার্ব, সামনেরও তাদের ডিস্টার্ব হবে না, কোনো গ্যারান্টি আর নাই। এই জন্য প্রথম 10 দিনের রোজা বাকি 20 দিনের রোজার জন্য শক্তিদায়ক, ঠিক না? এই জন্য তৌফিকে তাআত। আয় আল্লাহ প্রথম 10 দিনের রহমতকে আমাদেরকে শক্তিদায়ক ইবাদত বানাইয়া দাও। এইভাবে ইবাদত করার তৌফিক দাও যে 10 দিন ইবাদত করার পরে বাকি 20 দিন ইবাদত করা আমাদের জন্য যেন কঠিন না হয়। সুবহানাল্লাহ। প্রথম রহমতের দ্বিতীয় অর্থ হল ফরাহিয়া মাঈশাত,
রিজিকের মধ্যে ফরাগত। প্রথম 10 দিনে রিজিকের ফরাগত কি? হে বান্দা, ইবাদত হিসেবে প্রথম 10 দিন রোজা রাখো। খাও আর না খাও, পাও আর না পাও, আল্লাহর কথা মানতে হবে। আমি বান্দা হিসেবে তার গোলাম। 10 দিন রোজা রাখো, দেখবা তোমার ঘরের মধ্যে গোশত ঢুকে গেছে, মাছ ঢুকে গেছে, বরকত আরম্ভ হয়ে গেছে। সারা বছর এক টুকরা গোশত তুমি দেখো নাই, একটা মূল্য মাছ তুমি দেখো নাই। রমজান আসলে তোমার ক্যালকুলেটর মেশিনই ধরতে পারবে না, গায়বী ভাবে তোমার ঘরে মাছ আর গোশত ঢুকে গেছে। ঠিক কিনা জোরে বলো। রমজান শরীফে রিজিকের ফরাগত বরকতের মাস, এটা বুঝবার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। এখান থেকে সিঁড়ির থেকে বাইরে এলেই দেখবেন বড় বড় সওদাগর ব্যবসায়ী যারা আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করি সারা বছর ব্যবসা বাণিজ্য কেমন চলে? বলো হুজুর কইয়েন না, একবারে শুধু রমজানের জন্য বসে থাকি, সারা বছর মাসি মারি। রমজান আসলে নাফিকরা চুল কাটে বেশি, মুইসেরা জুতা সিলাই বেশি, কাপড় বিক্রি করে না কাপড় বিক্রি করে, গাড়িওয়ালা প্যাসেঞ্জার বেশ পায়, ঠিক না? চাকরিজীবীরা বোনাস পায়, আর যারা চাকরি করে তারা চাকরির দায়িত্ব মালিক একটু কমাইয়ে দেয়, ওভার টাইমের বেতন দেয়। এমন কোন শ্রেণীর মানুষ নাই যে শ্রেণীর মানুষের বরকত এই মাসে হয় না। ঠিক কিনা জোরে বলুন। আর এতে বাদ দেন, চোররা চুরি বেশি করে, ডাকাতরা ডাকাতি বেশি করে, সন্ত্রাসরা সন্ত্রাসী বেশি করে, যে জেলে যায় হেলেনি খুশি। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা আমাকে ডাক দিয়ে তোমরা খুশি হয়ে যাও। আমার ডাক দেনওয়ালা জাকিরিনদের একটা জামাত হয়ে যাও। যে জেলে যাবে এই মাসে গেলেই লাভ, চুরি করলেও লাভ, ডাকাতি করলেও লাভ, সন্ত্রাসী লাভ, ব্যবসা লাভ, চাকরি লাভ, বিদেশ করলেও লাভ, যেটাই করে লাভই লাভ। আর আমার বান্দারা এই মাসে যখন আমাকে ডাক দিবে, অন্য মাস 1 মাস ইবাদত করলে 1 মাসের সওয়াব, এই 1 মাস ইবাদত করবা 70 মাস সওয়াব দেওয়া হবে। লাভ পেতে বেশি নিতে বেশি। দেখো, অন্য মাসে একটি নফলের সওয়াব, এই মাসে একটি নফল করবেন একটা ফরজের সমান সওয়াব। একটা ফরজ করবেন 70টা ফরজের সওয়াব। একটা প্রশ্ন করতে পারেন, হুজুর রহমতের মাস, আলেমরা বয়ান করে শয়তানকে নাকি আল্লাহ পাক জঞ্জির দিয়ে বাঁধিয়ে রাখে রমজানে। শয়তান বন্দি থাকলে এত কোনগুনি কিভাবে হয়? আল্লাহ পাক বলেন, আমি বন্দি করবো কা? আমি তো জিনিসটা দেখাইয়া দিলাম। অন্য মাসে ইবাদত করবা 1 মাস, 1 মাসের সওয়াব, গুনাহ করবা 1 মাস, 1 মাসের শাস্তি। এই 1 মাস যদি গুনাহ করো 70 মাসের শাস্তি হবে। এই 1 মাস যদি সওয়াব করো 70 মাস সওয়াব করলে যা অত সওয়াব দেওয়া হবে। এখন তোমার শয়তান তুমি বাদবা কিনা তুমি দেখো। তোমার তো চিন্তা করা দরকার, অন্য 1 মাস গুনাহ করলে 1 মাসের মাইল, 1 মাস সওয়াব করলে 1 মাসের সওয়াব। আর এই মাস 1 মাস গুনাহ করলে 70 মাসের মাইর খাইতে হবে। আর 1 মাস যদি সওয়াব করতে পারি 70 মাসের বোনাস পাবো। তাহলে তো চোর ডাকাত সন্ত্রাসী হাজাকার বদমাস এদের চিন্তা করা দরকার ছিল, এই একটা মাস অন্তত খারাপটা বাদ দিয়ে দিই, মসজিদে ঢুকিয়ে দেই, 70 মাসের সওয়াবটা নিয়ে নি, বাকি 11 মাস না হয় গুনাহ করবো, ওদিক দিয়ে ফসাই নিব। ঠিক না? এভাবে চিন্তা করিয়া যদি তারা নিজের শয়তান নিজে বন্দী করার চিন্তা করতো, আল্লাহ পাক বলেন, আমি তোর শয়তানকে জঞ্জির দিয়ে বাঁধে দিতাম। তুই বাঁধতে চাবি না, এমন সওয়াবের মাসুমর পর্যন্ত তুমি শয়তান ছাড়ো না, আমি তোমার শয়তান বন্দী করবো কেন? তোমার তো শাস্তি আছেই। সদকাতুল ফিতর দিতে হইবে না? ফিতরা কে দিব? সারা রমজান রোজা রেখেছে, 30টা রোজা রাখছে, তার উপরে ফিতরা ওয়াজিব হবে না যদি সে রমজানকে ফরজ বিশ্বাস না করে। ঈমান নেই, ঈমান না থাকলে ফরজ হবে না, ওয়াজিব হবে না। আর ছোট ছোট বাচ্চারা, এমনকি ঈদের দিন ফজরের নামাজের আগে ভূমিষ্ঠ হয়েছে, তার ফিতরাও দিতে হইব। এত রোজা রাখে নাই, রাখবার শক্তিও নেই, বয়সও হয় নাই, তার ফিতরা দেওয়া লাগে কেন? আর হে রোজা রাখছে, তার উপরে ওয়াজিব হয় না কেন? ফিতরা ওয়াজিব হয়, ইসলামী হুকুম আহকাম জারি হয় ঈমানের ভিত্তিতে। ঈমান হলো বিশ্বাসের ভিত্তিতে। ওই বাচ্চাটা মাসুম, রোজা রাখে নাই, কিন্তু বিধান মানে এই জন্য রমজানের শুকর হেও আদায় করতে হইব। আর ওই মানুষটা গতানুগতিক ভাবে রোজা রাখি ফেলেছে, না রাখিয়ে উপায় নেই, মুখ দেখাইব কিভাবে? আসলে রমজানকে বিশ্বাস করে না, তার উপরে ফিতরা ওয়াজিব হবে না।
তাহলে বোঝা গেল রোজা রাখা না রাখা হইল ইসলাম, বিশ্বাস করা না করা হইল ঈমান। ইসলামের আগে ঈমান মজবুত করতে হইবে। ঈমান এই 10 দিনের মধ্যে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাবো এর চেয়ে বেশি সওয়াবের বরকতের ফজিলতের একটি রজনী লাইলাতুল কদর, ঠিক না? লাইলাতুল কদর একটি রাত্র যদি আমরা ইবাদত করি, 1000 মাস ইবাদত করলে ওই রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর না থাকলে যে সওয়াব আমরা পাইতাম এর চেয়ে বেশি সওয়াব পাবো লাইলাতুল কদরের মধ্যে। এটা কার উসিলায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। লাইলাতুল কদরের মধ্যে স্পেশাল খাস রিজার্ভ কোনো ইবাদত নেই। এমনি জিকির করবেন, তাহলিল পড়বেন, তাসবিহ পড়বেন, তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনবেন, নফল নামাজ পড়বেন, ইত্যাদি ইত্যাদি নফল কাজ যা আছে বেশি করে করবেন। খামোহা 12 রাকাত পড়তে হইব কোনো কিতাবে নাই। যদি পারেন আরো বেশি করে পড়বেন, না পারেন তৈলি ওই 12 রাকাত পর্যন্ত কষ্ট করার দরকার নেই, যা পারেন তা পড়বেন। লাইলাতুল কদরের মধ্যে টুকটুক টুকটুক করিয়া রাকাত বাড়ানিতে কোনো ফজিলত নাই। ধীরে স্থিরে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, আদাব রক্ষা করিয়া 2 রাকাত পড়লে আল্লাহর দরবারে কুদরতি খবর আসবে, ঠিক কিনা? কদরের নামাজ সালাতুল কদর নাম দিতে পারেন, নফল নামাজ বলতে পারেন, কোনো অসুবিধা নেই। জামাতে হবে না, বিনা জামাতে। কেন? জুমার নামাজ জামাতে, তারাবির নামাজ জামাতে, ওয়াক্তিয়া নামাজ জামাতে, এমনকি বিতরের নামাজ জামাতে। জামাতে নামাজ পড়ার অর্থ কি? আমরা কেউ ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারি না, আমাদের পক্ষ থেকে ইমাম সাহেব কথা বলেন। কেরাত উনি করেন না, আমরা এমন অশিক্ষিত, আমরা নাকি কথা বলতে জানি না। উনি আমাদের পক্ষ থেকে টেলিফোন করেন, ইমাম সাহেব লাইলাতুল কদরের মধ্যে মহান রব্বুল আলামিন ইমাম সাহেবকে বলে, এই ইমাম সাহেব আজকে তোমার ইমামগিরি রাখো। আমার বান্দারা ডাইরেক্ট আমাকে ডাক দিবে, আমি তাদের সাথে ডাইরেক্ট এলো হেলো করে কথা বলবো। এই জন্য কদরের নামাজের মধ্যে, নফল নামাজের মধ্যে জামাত নেই। যতটুকু পারেন জিকির আজকার করবেন ওই রাত্রে, কিন্তু আমার জিকিরের দ্বারা, তেলাওয়াতের দ্বারা অন্য কারো ইবাদতের যেন ডিস্টার্ব না হয়, আরেকজন দুমলু ব্যক্তির যেন ডিস্টার্ব না হয়। আমি করতেছি নফল, আরেকজন মানুষকে কষ্ট দেওয়া হইল হারাম, ইজাই মুসলিম হারাম। হ্যাঁ, আরেকজন দুমলু ব্যক্তি কষ্ট পাইবে এমন নাই, বা কারো ইবাদতে ডিস্টার্ব হবে এমন নাই। ওই সময় একেবারে বড় বড় করিয়া জিকির করতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু বড় জিকিরের দ্বারা অন্যের যদি ক্ষতি হয়, এই সময় ছোট জিকির করবেন। এইসব ইবাদত করার পরে নিজে কোন কবরস্থানে গিয়ে ওই কবরস্থানে নিজে ডাইরেক্ট জিয়ারত করবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এরপরে দরুদ শরীফ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সাইর কুল পড়বেন, যেতে পারেন পড়বেন। বলো হুজুর আমি তো জিয়ারত জানি না। তাহলে ওই কথাটা ওখানে বলবেন, হে আল্লাহ, মুরব্বীদের কবরস্থানে আসলাম, আমার চেয়ে কত বড় মানুষ এখানে শুয়ে রয়েছে, আমি তো কিছু জানি না, পড়তে জানি না। মাওলা, আমি না জানলো তুমি তো সবকিছুর মালিক, তুমি রহমত দয়া এই কবরস্থানে নাজিল করো। ওই কথাগুলো আল্লাহ পাক বুঝবেন কিনা? আল্লাহকে শুদ্ধ ভাষা বুঝেন না, আমাদের ভাষা বুঝেন না, হয়ে যাবে জিয়ারত। এই 10 তারিখ ইতিকাফ চলতেছে। ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা, স্থির থাকা। ইসলামী পরিবেশায় ইতিকাফ বলা হয়। জাগতিক কাজ করবার ত্যাগ করে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সওয়াবের নিয়তে মসজিদে অবস্থান করা, স্থির থাকা, অথবা ঘরের কোন একটা জায়গায় স্থির থাকা মহিলাদের জন্য। সারা রমজানের ফজিলত বরকত সার্বিকভাবে লাভ করার বলিষ্ঠ ব্যবস্থা ইতিকাফ। আত্মশুদ্ধির একটা বলিষ্ঠ ব্যবস্থা ইতিকাফ। আমরা যারা ইতিকাফ থাকবো, আগেকার যুগে দেখতাম প্রত্যেকটা মসজিদে 5-7 জন করে মুরব্বী ইতিকাফ থাকতো। এখন দেখা যায় না, কমে গেছে। যারা ইতিকাফ থাকবে, মসজিদের হুকুম যেই পর্যন্ত আছে ওই এরিয়ার মধ্যে ঘুরে ফিরে করতে পারবে।
মসজিদের এরিয়ার বাইরে যাবে এতেকাফ ভাঙ্গি যাবে। মনে করেন আমি এখানকার অবস্থা তো জানি না, বহু মসজিদ আছে মূল মসজিদটা মসজিদের হুকুমে, বারিন্দাটা মসজিদের হুকুম নয়, এমনি নামাজ দোয়া পড়ে কিন্তু মসজিদের হুকুমে রাখা হয়নি। ওই মসজিদে যদি কেউ এতেকাফ থাকে ভিতরে থাকতে পারবে, ওই বারিন্দার বাইরে এতেকাফ ভাঙ্গি দিবে। যেমন এখানে বাইরে বাইরে এটা মনে হয় মসজিদের হুকুম নয়, আমার মনে হচ্ছে যেন এটা মসজিদের হুকুম নয়, এটা মনে হয় মসজিদের হুকুম। এখানে যারা এতেকাফ আছে এখানে ঘুরে ঘুরে করতে পারবে, এতেকাফ ভাঙবে না। যদি ওখানে যায় ভুলে যাক আর ইচ্ছে যাক এতেকাফ ভাঙে যাবে। হ্যাঁ, এটা অন্য কথা। এতেকাফকারী ব্যক্তি পেশাবের জন্য বাইরে যেতে পারবে, পায়খানা করার জন্য বাইরে যেতে পারবে, গোসল ফরজ হলে বাইরে যেতে পারবে, উযু ফরজ হলে বাইরে যেতে পারবে, এই জিনিসের জন্য বাইরে যেতে পারবে। এখন যে গোসল আমরা শরীর ঠান্ডা করার জন্য করি, পরিষ্কার করার জন্য করি দৈনিক একবার, এই গোসলের জন্য এতেকাফকারী বাইরে যেতে পারবে না। যদি বাইরে তো এতেকাফ ভাঙিয়ে দেব। আবার এই ধরনের গোসল না করলে অনেকে আবার ঘুমাইতেও পারে না, আছে না? তো কি করবে? তার জন্য একটা ব্যবস্থা, পেশাবের জন্য বাইরে, পায়খানার জন্য বাইরে আসবার সময় ওই ফুকুর যদি ফাঁসে থাকে অথবা পানি যদি রেডি থাকে, সময় অতিরিক্ত নষ্ট না করিয়া তাড়াতাড়ি একটা গোসল করে চলে আসবে। আসছিলাম তো এতেকাফে আসছিলাম ইবাদত করতে, মসজিদে তো বিড়ি খাওয়া যায় নাই, ঠিক না? এখন বিড়ি আসছিলাম ইবাদত করতে, বিড়ি খাইতে পারি না, ধূমপান করতে পারি না, আবার না করলে মুখ ফুলিয়ে দেয়, ফ্যাট ফুলিয়ে দেয়, হঠাৎ বন্ধ করি কিভাবে? আবার শুধু ধূমপান করার জন্য মসজিদ থেকে বাইরে গেলে তো এতেকাফ ভাঙিয়ে দিবে। তো কি করবেন? এই ধরনের যারা বাধ্য হবেন, পেশাব পায়খানাতে যখন যাবেন অথবা গোসল ফরজ হইলে ওই সময় পুকুরে যখন যাবেন, যাওয়া আসার মধ্যে যতটুকু আপনার জরুরত কোন রকমের খাস সারি নেবেন। শুধু বিড়ি সিগারেটের জন্য বাড়িতে পারবেন না। বিশাল বড় একজন বুজুর্গ, দুনিয়া বাসা বুজুর্গ শাসাগরে নিয়ে আইছে, আমি এতেকাফে আমার মনে চাইতেছে একটু মুসাফাহা করার জন্য, বাড়িতে পারবেন না। বুজুর্গের সাথে সাক্ষাতের জন্য বাইরে হবেন, কোন রুগী দেখার জন্য বাইরে হয়ে যাবেন, এতেকাফ ভাঙিয়ে দিব। হ্যাঁ, পায়খানা করে আসবার সময়, উযু করে আসবার সময়, গোসল করে আসবার সময় হঠাৎ যদি ফতর দেখা হয় একটু দেখে নিতে পারেন অথবা মুসাফাহা করে নিতে পারেন। দাঁড়াইতে পারবেন না, হাঁটে হাঁটি অবস্থায় এটা জায়েজ। বাইরে জানাজা আইছে, আমি এতেকাফ, কি করব? জানাজার নামাজের জন্য বের হইতে পারবেন না। জানাজার নামাজ ফরজে কিফায়া, ফরজ হইতে পারে, এটা জাতীয় দায়িত্ব, ব্যক্তি দায়িত্ব নয়। অন্য কেউ বললে সারে, আপনি যাবেন কেন? আপনি সবটাই করবেন নি, এতেকাফ ওদিকেও ওখানে যেতে পারবেন না। জানাজার নামাজের জন্য জামাত শর্ত নয়, জামাত হয় এমন মানে না থাকলে একজন জানাজা হইলে হবে। জানাজার নামাজের জন্য পুরুষ শর্ত নয়, পুরুষ না থাকলে মহিলাই হইলে হবে। জানাজার নামাজ ফরজ কিফায়া, জামাত সুন্নত, জামাত ফরজ। এই জন্য জানাজার নামাজের জন্য বের হওয়া যাবে না। হ্যাঁ, উযু কালাম করিয়ে আসবার সময় যদি জানাজা রেডি দেখা যায় নিয়ত করা যাবে, সালাম ফিরে মতো চলে আসতে পারবেন। এই আযান দেওয়ার জন্য বাইরে হওয়া যাবে না, কেননা মুয়াজ্জিন আছে অথবা অন্যান্য মানুষ আছে, তারা আযান দিবে। হ্যাঁ, মুয়াজ্জিন যদি না থাকে আর যারা আছে তারা শুদ্ধ করে আযান দিতে জানে না, এমন অবস্থা যদি হয় তাহলে আপনি বাইরে যেতে পারেন। অন্য ব্যবস্থা থাকা অবস্থায় আযানের জন্য বের হলে এতেকাফ ভাঙিয়ে দেবে। 20 তারিখের সূর্য অস্ত যাওয়ার আগে ডুবতে হইব। ঈদ উল ফিতরের চন্দ্র দেখলে বাইরে যেতে পারবেন। তবে ওই রাতটা যদি নাকি বাইরে না হইয়া আবার আলাদা ইবাদত করেন, লাইলাতুল ঈদ, এটার মধ্যে আলাদা ফজিলত। রজব, রজব নামে কিয়ামতের ময়দানে একটা নহর আছে। সেই নহরের পানি দুধের চেয়েতে সাদা, মধুর চেয়েতে মিষ্টি, বরফের চেয়েতে ঠান্ডা। ওই রজব নহরের এক গ্লাস পানি যদি কোনো বান্দা খাইতে পারে,
50,000 বছরের সংকটের সময় পানির পিপাসা আর তাকে কোনোদিন ডিস্টার্ব করবে না। রজব নাহারের পানি। অথচ কিয়ামতের ময়দানের সময় হবে 50,000 বছর, সূর্য হবে 12 হাত মাথার উপরে, ঘামে মানুষ কেউ সাঁতার দিবে, কেউ গলা পরিমাণ হবে। এমন যন্ত্রণাময় সংকট সময়ের মধ্যে পানির পিপাসা কি জিনিস হবে না, কোনো অনুভূতি হবে না যদি রজব নহরের পানি খাইতে পারে। কারা খাইতে পারবে? যারা রজব মাসের হক আদায় করে। হক কি? প্রথম নম্বর হক, রজবের ছাপ দেখলে আমাদের নবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব, শাবান। হযরতে মূসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে 70,000 জাদুঘরের মোকাবেলা করেছিল। 70,000 জাদুঘর, 70,000 লাঠি তিহের ময়দানে ফেলাইছে। ওগুলো বিষাক্ত সাপ হইয়া দৌড়াদৌড়ি আরম্ভ করছে। মূসা আলাইহিস সালাম ভয় পাই গেছিল। আল্লাহ পাক ডাক দিছে, হে মূসা ভয় করিও না, দুনিয়ার শক্তি যদিও ফেরাউনের পক্ষে, আরশওয়ালা খোদার শক্তি আজকে তোমার পক্ষে। এই কোটি মানুষের মধ্যে কেউ যদি বিজয় লাভ করে তার নাম হবে মূসা কলিমুল্লাহ। তোমার ডান হাতে লাঠিটা তুমি ফেলাও, 70,000 জাদুঘরের জাদুঘরি খতম হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম লাঠিটা ফেলাইলো, এটা বিষাক্ত সাপ হইয়া উপর দিকে ফুলা আরম্ভ করল। এমন বিষাক্ত সাপ হইছে, হা করে দৌড় দিয়া 70,000 জাদুঘরের 70,000 বিষাক্ত সাপ গালার মধ্যে ঢুকে ফেলেছে। এরপর তার মুখ ফুরাই নাই, হা করে দৌড় দিছে। সাততলার মধ্যে ফেরাউন তামাশা দেখতেছিল, ফেরাউনের দিকে এইভাবে দেখছে। বেয়াদবি মাফ করবেন, ফেরাউনের 400 বার দাস্ত হয়েছে। যে ওস্তাদ আমাকে ফড়াইছে ওনাকে জিজ্ঞাসা করলাম 400 বার দাস্ত হইলে উনি বাঁচলো কিভাবে? বলে হায়াত মওতের মালিক তো পায়খানা নয়, হায়াত মওতের মালিক কে? অনেকে একবার পায়খানা হইলে মারা যায়, অনেকবার 400 বার হইলেও মরে না। হায়াত মওতের মালিক কে? তো মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে 70,000 জাদুঘরের মোকাবেলা করা হয়েছিল। এই লাঠির নাম কোরআনে দিয়েছে ফাইযা হিয়া সুরবানুম মুবিন। সুরবান। আমার আখিরি পয়গম্বর যে সময় মেরাজে গেলেন, আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, ইয়া রাব্বুল আলামিন, মূসা কলিমুল্লাহকে তুমি সুরবান দান কইলা, 70,000 জাদুঘরের মোকাবেলা কইল। আমি হাবিবুল্লাহ তোমার দরবারে আইলাম, আমাকে যদি তুমি সুরবানের পরিবর্তে কিছু দান না করো, আমি আমার উম্মতের দরবারে, তোমার বান্দার দরবারে কোন মুখ নিয়ে যাব? মহান রব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমি কলিমুল্লাহ মূসাকে সুরবান করেছিলাম জাদুঘরের জাদুঘরি মোকাবেলার জন্য। আমি তার পরিবর্তে তুমি হাবিবুল্লাহকে শাবান মাস দান করে দিলাম। শাবান মাসের হক যে সমস্ত উম্মতের নরনারী আদায় করবে, শাবান মাসে এই উম্মতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। ওনার শাবান দিয়া জাদুঘরের মোকাবেলা, আপনার শাবান দিয়া উম্মতের গুনার মোকাবেলা। এরপর আসলো রমজান। রমজান, রমজান শব্দ থেকে, রমজান অর্থ জ্বালাই দেওয়া, ফুরিয়ে দেওয়া। রমজানকে রমজান কেন বলা হয়? রমজানে যারা রোজা আদায় করবে, রাত্রে নামাজ পড়বে, এদের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, জ্বালাই দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বয়ান করেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যারা নাকি রমজানের রোজা আদায় করবে, রাত্রে নামাজ পড়বে, দেওয়া হবে। কোন গুনাহ? আপনি বলতে পারেন একটা রোজা রাখলে যদি সব গুনাহ মাফ হয়ে যায়, তার 29টা তো রাখাই লাগেন না। লাইলাতুল কদর এক রাত্রে ইবাদত করলে যদি 1000 মাসের চেয়ে বেশি হয়ে যায়, ঠিক আছে, ওই রাতটা আমরা ইবাদত করব, তার তো ইবাদত করাই লাগে না। তার জবাব, এগুলো হলো বোনাস। বোনাস কাকে দেয়? যে ব্যক্তি নিয়মিত চাকরি করে, ঈদের মৌসুম আসলে বোনাস পায়। নিয়মিত চাকরি করল না, বোনাসের জন্য লাইন ধরছে, তাকে পুলিশে গ্রেফতার করে।
যারা নামাজ, যারা ঈমানের গণ্ডির মধ্যে থাকে, লাইলাতুল কদরের মধ্যে বোনাস পায়, 1000 মাসের ইবাদতের সওয়াব। সারা বছর টাউট বাটফারি করলাম, আর অধিক দিন যাইয়া নামাজীদেরকে নামাজ পড়তে দিলাম না, দেওয়াল ফাটাই বলেছি, তো চাকরি না করিয়া বোনাসের জন্য গেলাম, পুলিশে কিন্তু আমাকে গ্রেফতার করবে ফেরেশতারা। তবে নাউমাইদ হবেন না, একটা পন্থা আমি আগে বলেছি, আয় আল্লাহ অতীত থেকে তওবা করতেছি, এই গুনাহ আর করব না, লজ্জাবোধ করতেছি আর করব না, আয় আল্লাহ গুনাহ আর করব না সিদ্ধান্ত নিলাম, এভাবে তওবা করে লাইলাতুল কদরে ঢুকেন, অতীতের গুনাহ মাফ হয়ে যাবে, 1000 মাসের সওয়াব হয়ে যাবেন। সামনে যদি ওয়াদা রক্ষা করতে নাও পারেন, আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু গুনাহের উপর অটল থাকিয়া লাইলাতুল কদরে কান্নাকাটি করবেন, কাজ হবে না। मैं इसके सिवा किस पे फिदा हूं ये बता दे, ला मुझको देखा उनकी तरह कोई अगर है। কি ধরনের গুনাহ মাফ করবেন আল্লাহ পাক রোজা রাখলে? বান্দার সগীরা গুনাহ। বলেন কি গুনাহ? সগীরা গুনাহ। তো কিছু ইবাদত করলাম, সগীরা গুনাহ মাফ হয়ে গেল, আর সগীরা গুনাহ নাই, এখন কি হবে? বলে সগীরা গুনাহ না থাকলে কবিরা গুনাহ মাফ করা হবে, আলহামদুলিল্লাহ। বলে কবিরা গুনাহ যদি আর না থাকে তাহলে দরজা বুলন্দ করে দেওয়া হবে, আলহামদুলিল্লাহ। আমাদের সগীরা গুনাহ মাফ হোক আমরা চাই কিনা? চাই। কবিরা গুনাহ মাফ হোক চাই কিনা? আমাদের দরজা বুলন্দ হোক আমরা চাই কিনা? তো প্রত্যেকটাই আমাদের প্রয়োজন। এই রমজান মাসের মধ্যে একটা আলাদা নামাজ আছে, তার নাম তারাবির। তার নাম তারাবির নামাজ। আমরা কয় রাকাত পড়ব? 20 রাকাত। কেন? হাদিস শরীফে আছে 8 রাকাত, হাদিস শরীফে আছে 12 রাকাত, হাদিস শরীফে আছে 36 রাকাত। 36 তো বাদ দিলাম, 12 রাকাত বাদ দিলাম, 8 রাকাত বাদ দিলাম, 20 রাকাত কেন আমরা নিলাম? মালিকি মুযাবে 36 রাকাত, শাফি মুযাবে 8 রাকাত, হাম্বলি মুযাবে 12 রাকাত, হানফি মাযহাবে আমরা 20 রাকাত পড়ি। কেন? আল্লাহর নবীর যুগ যাওয়ার পরে ওমর ফারুকের যুগে সমস্ত সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হয়ে 20 রাকাত তারাবি পড়ছিলেন। কোন সাহাবায়ে কেরাম এর মধ্যে দ্বিমত পোষণ করেন নাই, সব সাহাবায়ে কেরামের একমত। ইসলামের 4 দলিল, কোরআন এক দলিল, হাদিস শরীফ আরেক দলিল, ইজমায়ে সাহাবা, সাহাবায়ে কেরামের ঐক্যমত, এটা 3 নম্বরের দলিল। আরেকটা শরীয়ত সম্মত কিয়াস 4 নম্বরের দলিল। সমস্ত সাহাবায়ে কেরাম 20 রাকাতের উপর ঐক্যমত হয়ে গেছে, কেউ দ্বিমত করে নাই। এই জন্য 20 রাকাত হানাফি মাযহাবে নিয়েছে। এই জন্য আল্লাহর নবীর যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত মক্কা শরীফ, মদিনা শরীফে যে মাযহাবের ইমাম হোক না কেন, সরকারিভাবে অর্ডার তারাবি পড়াইতে হবে, কিন্তু 20 রাকাত। ঠিক না বেঠিক? জোরে বলুন না। 20 রাকাত পড়তে, 20 রাকাত তারাবি হইল তার একটা কারণ। দৈনিক আমাদের ফরজ আর ওয়াজিব মিলাইয়া 20 রাকাত আমরা পড়ি। ফরজ ওয়াজিব কয় রাকাত পড়ি? ফজরের ফরজ 2, যোহরের ফরজ 4, কত হইল? আসরের ফরজ 4, 10, মাগরিবের ফরজ 3, 13, এশারের ফরজ 4, 3, 17, বিতির তো কত হইল? তো ফরজ আর ওয়াজিব মিলাইয়া দৈনিক কয় রাকাত হইল? এই 20 রাকাত আমরা আদায় করা লাগবে। আমরা বান্দা, উনি মাওলা, সেটা প্রমাণ দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে বান্দা, এটার পরিচয় দেওয়ার জন্য দৈনিক আদায় করতে হবে কয় রাকাত? 20 রাকাত, ফরজ আর ওয়াজিব। কিন্তু প্রত্যেকটা রাকাতে আমরা দুর্বল হিসেবে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে কিনা? নিয়ত করেছিলাম আল্লাহর ওয়াস্তে, মনটা চলে গেছে মার্কেটে, এমন হয় না? তো ডিস্টার্ব তো হয়ে যাচ্ছে। এই জন্য রহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি দয়া করেছেন তোমাদের 20টা রাকাতের মধ্যে 20 বার ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা, ডিস্টার্ব যদি হয়েও থাকে তবু ফিনিশ করার জন্য, ফিনিশিং দেওয়ার জন্য আমি আরো 20 রাকাত সুন্নাত তোমাদেরকে দান করছি। সুন্নাত দিয়ে ফিনিশ করো ওই ফরজগুলোকে। সুবহানাল্লাহ। দৈনিক আবার আমরা সুন্নাত আদায় করা লাগে 20 রাকাত। কেমনে দেখেন, ফজরের সুন্নাত 2, যোহরের আগে সুন্নাত 4, কত হইল? যোহরের পরে সুন্নাত 2, 8, আসরের আগে সুন্নাত 4, 12, মাগরিবের পরে সুন্নাত 2, 14, এশারের আগে 4, 18, পরে 2, 20, ওই 20 রাকাত সুন্নাত। 20 রাকাত ফরজ ওয়াজিব, এগুলো ফিনিশিং করার জন্য আরো 20 রাকাত সুন্নাত। ঠিক না? প্রথম 20 রাকাত পড়ব বান্দা হিসেবে পরিচিতি লাভ করার জন্য, শেষের 20 রাকাত পড়ব সুন্নি হওয়ার জন্য। ও বান্দা, সুন্নাত আদায় করবা দাবি না করলেও সুন্নি, সুন্নাত আদায় না করলে যতই শিখছিল্লানি করো সুন্নি হতে পারবে না। কয় রাকাত পড়তে হইব? এখন দেখা যায় আমরা প্রায় মানুষ সুন্নতেই পড়ি না। যারা পড়ে না 1 রাকাত পড়ে না, যারা পড়ে তারা 8 রাকাত বাদ দিয়ে 12 রাকাত পড়ে। আসরের আগে 4 রাকাত, এশারের আগে 4 রাকাত সুন্নতে জায়দা বলিয়ে এই 8 রাকাত বাদ দিয়ে 12 রাকাত পড়ে। আর যারা পড়ে না মোটেই পড়ে না। এখন আল্লাহর উঠে গেছে গোসা, আল্লাহ হয় এরা তো নামে সুন্নি, সুন্নত মোটেই পড়ে না। আর যারা পড়ে তারাও তো 8 রাকাত বাদ দিয়ে পড়ে, এদের নাম খাটিয়ে দিব সুন্নত থেকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ কি করতেছো? বলে সুন্নিয়তের লিস্টের থেকে নাম কাটিয়ে দিই তোমার উম্মতের। কেন? হে এরা নামের সুন্নি, সুন্নত আদায় করে না তো। আয় আল্লাহ, জমিনের খাজানা আদায় না করলি ফট করি তো জমিন নিলামে যায় না, একটা নোটিশ দেওয়া লাগে, 1 মাসের সময় দেওয়া লাগে, বাকি খাজানা আদায় করে কিনা আপনি ফট করে নাম কাটি দিবেন কিভাবে? একটা নোটিশ দেন, সময় দেন, খাজনা আদায় করে কিনে দেখেন। আল্লাহ পাক বলেন তাহলে ঠিক আছে, তুমি রহমতুল্লাহ আলামিন রহমতের মামলা করেছো, আমার বান্দার উপর আমার যে দয়া, তুমি দেখতেছি তোমার দয়া কম নয়, এটা আমি প্রমাণ করাই দিলাম। তুমি দরখাস্ত করেছো, ঠিক আছে আমি নোটিশ দিলাম, রমজান শরীফের 1 মাসের মধ্যে তোমরা বাকি খাজনা আদায় করো। এখন বাকি খাজনা আদায় করে নেওয়ালা যদি 8 রাকাত আদায় করে তারাবি, ধরা খাইয়ে গেল। সারা বছরটি এটা 8 রাকাত পড়ে না, এটা ধরা খাই গেল। যদি 12 রাকাত পড়ে তো 12 রাকাত পড়ছে, এটা ধরা খাইয়ে গেল। যারা 20 রাকাত পড়বে, আয় আল্লাহ দায়িত্ব ছিল 20 রাকাত পড়ছি, 20 রাকাত, ঠিক না? আচ্ছা আমরা যদি 8 রাকাত নিয়ে যাই, 8 রাকাত দিয়ে 60 ফেলিলে ভালো, না হলে তো ফিরে আসতে হইব, ফিরে আসা যাইব। যদি 12 রাকাত নিয়ে যাই 60 ফেললি ভালো, ফিরে আসতে হইব, না হইলে ফিরে আসা যাইব। তো বুদ্ধির কাজ হইলে 20 রাকাত নিয়ে যাই। যদি 8 দিয়ে সারতে পারি, বাকি 12 দিয়ে মার্কেটিং করবো। যদি 12 দিয়ে সারতে পারি, 8 দিয়ে মার্কেটিং করবো। হাসবেন না, দুনিয়ার মার্কেটিং হবে টাকা দিয়ে, ডলার দিয়া। বেহস্তের মার্কেটিং হবে নামাজের রাকাত দিয়া। হাদিস শরীফ আছে, ওখানে মার্কেটিং হবে নামাজের রাকাত দিয়া। 8 দিয়ে সারতে পারেন, 12 দিয়ে সারতে পারেন, বাকি দিয়ে মার্কেটিং করবেন। আর যদি যান বাঁচানোর জন্য 20 রাকাত লাগে, দিয়ে যানটা বাঁচাই দিবেন, ঠিক না? এই জন্য রাকাত কয়টা? 20 রাকাত হচ্ছে। 4 রাকাতের ফরফর একটু জিরানির জন্য আমরা বসি না। এখানে একটা মশলা আছে, 4 রাকাত নামাজ পড়তে যে সময় লাগে, অত সময় যদি মধ্যখানে বসেন, বসিয়ে একবারে কিছু না পড়িয়ে যদি অপরে বসিয়েও থাকেন, ডাবল সওয়াব আল্লাহ পাকে দান করেন। বলো হুজুর অত সময় বসে থাকলে তো রাইতেই চলে যাবে। তত সময় বসে থাকা ফরজ নয়, বাধ্য না, ওয়াজিব না। 1 সেকেন্ড 2 সেকেন্ড বসিয়ে আপনি উঠে যান, বসতে পারেন, জায়েজ আছে 1 সেকেন্ড 2 সেকেন্ড, তবে এটার মধ্যে সওয়াব নেই। সওয়াব হওয়ার জন্য শর্ত 4 রাকাত পড়তে যতক্ষণ লাগে অতক্ষণ বসতে। ওই সময় কিছু না ভুললেও সওয়াব। আর যদি কিছু পড়েন, তাসবিহ, তাহলিল, জিকির, এগুলো আলাদা সওয়াব। রাজারও হাতি মরলো লাখ টাকা, বাঁচলো লাখ টাকা। আমরা 4 রাকাত পড়ি যে সওয়াব, অত সময় কিছু না পড়ি বসে থাকলে অত সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু অত সময় বসতে হইব। অত সময় না বসলে অল্প সময় বসতে পারেন, জায়েজ, তবে এটা সওয়াব নেই। 30 রোজা শেষ হয়ে যাবার পরে ঈদ হবে না একটা রোজার পরে একটা ঈদ হবে? বলেন, রোজা 30টা শেষ হয়ে যাওয়ার পরে ঈদ, না একটা রোজার পরে একটা ঈদ? 1
রোজার পরে একটা ঈদ এমন কোন বিধান নাই। 30 রোজার পরে ঈদ করা এটা হইল বিধান, ঠিক নেই? 20 রাকাত তারাবি খতম হয়ে যাবার পরে এভাবে আল্লাহর দরবারে দোয়া করতে পারেন, বিধান। এক রোজার পরে একটা ঈদ এমন বিধান নাই। 4 রাকাত পরে পরে বাধ্য করিয়া মুনাজাত করা এটা বিধান নাই। হ্যাঁ, কেউ নিজে নিজে করে নিতে পারেন, নিজে নিজে করে নিতে পারেন, ইমাম সাহেবকে বাধ্য করতে পারবেন না। একটা রোজার পরে একটা ঈদ এটা যেমন বিধান নেই, সব রোজার পরে ঈদ এটাই বিধান। 4 রাকাত পরে পরে এটাও বিধান নাই মুনাজাতের। 20 রাকাত শেষে গেছে, মুনাজাত করেন, দোয়া করেন, অসুবিধা নাই, গুনাহ নাই। বাধ্য করাটা মানা, কেউ করতেছে করুক, ঝগড়া করবেন না। আপনাকে বাধ্য করতে পারবেন না, এটা বলে দিলাম। আপনি কথা মনে করবেন আমি করি নাই যে বড় গুনাহ কাজ করছি, আপনি ঠিক মতো করছেন, আপনি ওই টাইমে করবেন, টাইম মোতাবেক। প্রত্যেকটা জিনিস একটা টাইম আছে কিনা? নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার, কি পড়তে হইব বলেন না? সুবহানাকা। এই টাইমে যদি নবীর মহব্বতে আমি আল্লাহুম্মা সাল্লি আলা বলি, এটা কি নবীর মহব্বত হইল? দরুদ শরীফ ফরবার টাইমে না ফরাটা এটা বেয়াদবি, না ফরার টাইমে ফরাটা এটা অন্যায়, ঠিক না? দোয়ার টাইমে দোয়া করবেন। তারাবির নামাজ সূরা দিয়া পড়া আফজল নাকি খতম দিয়া পড়া আফজল? আমরা সাধারণ মানুষ মনে করি খতম আফজল নয়। এখানে মূল ইবাদত দুইটা, তারাবির নামাজটা এবং জামাত। বলেন, নামাজ এবং জামাত। জামাত নামাজেরই এই জিনিসগুলো রক্ষা করার জন্য যার মাধ্যমে ভালো হয় সেটাই আফজল। এলাকার মানুষ যদি বলে আমরা সারা বছর কোরআন শরীফ তেলাওয়াত করতে পারিনি, বিভিন্ন কাজে দান্দায় ছিলাম, তখন আমরা 20 রাকাত করে দৈনিক তারাবি পড়তেছি, এখনো যদি তেলাওয়াতটা না শুনি তাহলে আমরা নাই। খতম যদি হয় আমরা সকলে আসি, খতম হলে জামাত বড় হবে, এমন যদি বলে তাহলে খতম আফজল। খতমের দ্বারা জামাত বড় হইতে এমন না। এত দেখা যায় অনেক সময় খতম আফজল বলেছিলাম, প্রথম দিন জানাজা তারাবির নামাজে সকলে গেছে, যখন 2 ভাড়া 3 ভাড়া শুরু করছে তারা পা বদলা বদলি আরম্ভ করছে। মনে মনে সিদ্ধান্ত নিল, হুজুর খতম বড় আফজল বলছেন, এই যে কষ্টটা তা আপনি বলেননি, আগামীকাল থেকে আপনার আফজল আপনি খাবেন, আমার সাথে আর দেখা হবে না, একবারে 27 দিন দেখা হবে। অনেক আছেন এই ধরনের, যে খতমের দ্বারা নামাজ মানুষে ছাড়িয়ে দেয়, জামাত ছোট হয়ে যায়, মানে মসজিদে যায় না, ওই সময় খতম আফজল নয়। খতমের দ্বারা মানুষ জামাত বড় হয়, মসজিদে বেশি যায়, নামাজ বেশি পড়ে, তাহলে খতম আফজল। 2 নম্বরের শর্ত, খতম পড়লে অলসতা সৃষ্টি হতে পারবে না। যেমন সূরা তারাবি পড়লে কেউ দেরি করে না, ইমামের সাথে সাথে নিয়ত করে ফেলায়, আমি রুকু হইতো না তো, এই জন্য বখলাফ খতমের সময় দেখা যায় ইমাম সাহেব গুর 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 খতম ধরে, এরা 2 জন বসে গপ করে, বুড়ো একজন জুড়ে, আরেকজন বাইরে খেঁচতে যায়। কি ভাই আপনারা এইভাবে করতেছেন যে? বলে ইমাম সাহেব রুকু যেতে দেরিয়েছে, রুকুত গেলে আমরা দড়ি ফেলাবো। খতম চলে নামাজে, এরা শুনে বাইরে। যদি সূরা তারাবি হইতো নামাজে নিয়ত করে ফেলাইতো, গপ টপ করতো না। খতম হওয়াতে অলসতা সৃষ্টি হয়েছে, এভাবে অলসতা যদি সৃষ্টি হয় খতম আফজল নয়। বাংলাদেশের মধ্যে বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার নাকি বেশি বেশি ঝুঁকিপূর্ণ এলাকা ভূমিকম্পের জন্য। এই ভূমিকম্প যদি আসে, কোন রাজা মহারাজা মিলিটারি পুলিশ কেউ বাঁচতে পারবে না। গজব এটা খোদার পক্ষ থেকে কোন টাইমে কোন জায়গায় কিভাবে আসবে কেউ জানবেও না, ঠিক তো? এই গজবের একমাত্র মালিককে। আমাদের দরকার হয়েছে ওনার গুলির থেকে আমরা বাঁচতে পারবো না, গুলির থেকে বাঁচবার একটা ব্যবস্থা, ওনার কোমরটা ধরিয়ে আমরা বসে থাকবো। যিনি গুলি করে তার কোমর ধরিয়ে বসে থাকলে অন্তত গুলিটা বাইরে চলে যাবে, আমার মধ্যে পড়বে না। এখন আমরা আল্লাহকে ধরা ব্যতীত তার কোনো উপায় নেই। এই জন্য কোনো বজ্রপাত হলে, ঠান্ডার বিজলি হইলি, ভূমিকম্প হইলি, এগুলোর আগে দিয়া সবসময় উঠা বসার মধ্যে, চলাফেরার মধ্যে, উজু বেউজু সর্ব অবস্থায় একটা দোয়া যদি পড়ি, ভূমিকম্প যদি হইয়াও যায়, আমাকে আমার পরিবারকে আত্মীয় স্বজনকে আল্লাহ পাক হেফাজত করতে পারেন না? পারেন।
পড়েন আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এই দোয়াটা পড়বেন, আলেমদের থেকে লিখে নিয়ে উচ্চারণ ইয়াদ করে নিয়ে গেলে পড়বেন, হাঁটতে বসতে পড়বেন, উযু থাকলেও পড়বেন, বেউযু পড়বেন। পড়লে আল্লাহ পাক আপনাকে ভূমিকম্পের গজব থেকে বাঁচাবেন, না হয়তো দুনিয়ার কোনো শক্তি বাঁচাতে পারবে না। একটা টেকনোটিক প্লেট আছে বলে, বিজ্ঞানীরা বলে প্লেটের উপরে বলে সারা পৃথিবীর মাটি বসে রয়েছে, প্লেটগুলো এইভাবে এর উপরে পৃথিবী। এখন আমাদের নিচে যে প্লেট আছে বাংলাদেশের মাটির নিচে, প্লেটগুলো বলে এভাবে সমানে নাই, একটার উপরে একটা শরীর রয়েছে। দেখেন অবস্থাটা, এমনি আমরা এমনি মরা আরো ওদিকে এই অবস্থা। এখন এভাবে থাকলে তো আবার এক সময় আসে এইভাবে বসবে, আসতে লাগলে একটা ধাক্কা লাগবে, ওই ধাক্কার মাঝে আমরা সাপটা হয়ে যাবো। এটা বিজ্ঞানীরা কইতেছে, এগুলো কোনো কথা নয়, আল্লাহর কথা আসলে কেউ বাঁচাইতেই পারবে না, ঠিক কিনা? আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। এটা হলো ঠাডার বিজলি বজ্রপাত ভূমিকম্প থেকে বাঁচবার দোয়া। দুশমনের বদনজর থেকে বাঁচবার খেয়াল আছে কিনা? জাদু টুনা করে, মামলা মোকদ্দমা করে, ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, সারাদিন রোজা রেখে আসরের নামাজের আগে গুনার ঘাটতি সামনে নিয়ে 21শে রমজান এমন পবিত্র জামে মসজিদে তোমার নেককার বান্দাদেরকে সামনে নিয়ে আমি গুনাহগার আজিজুল হক তোমার দরবারে হাত উঠাইলাম। মাওলা, এই গুনার ঘাটতির সামনে তোমার ফেরেশতারা গ্রেফতার করবে, বাঁচতে পারবো না এটা বুঝতে পারিয়া গ্রেফতার হওয়ার আগে মুরব্বীদেরকে নিয়ে তোমার দরবার আত্মসমর্পণ করলাম। মাওলা, তুমি আমাদেরকে দয়া করো, মায়া করো, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আমাদের মা বাবার গুনাহ তুমি মাফ করিয়া দাও। মাওলা, আমাদের উস্তাদের গুনাহ মাফ করিয়া দাও, আমাদের ছাত্রদের গুনাহ মাফ করিয়া দাও, আমাদের বন্ধু বান্ধবের গুনাহ মাফ করিয়া দাও, যারা আমাদের সাথে সদ্ব্যবহার করে তাদের গুনাহ মাফ করিয়া দাও। আমাদেরকে যারা নেককার মনে করে আমরা নেককার না হইল, তাদের দোয়া অনুযায়ী বাস্তব নেককার হওয়ার তৌফিক দান করিয়া দাও। মাওলা, কবরস্থানের বাসিন্দা, সারা পৃথিবীর কবরস্থানের বাসিন্দা যত মুসলমান আছে সকলের গুনাহ তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, সকলকে তুমি বালা হিসাব জান্নাতবাসী করিয়া দাও। আয় আল্লাহ, যত অবিবাহিত মুসলমানের মেয়ে আছে আয় আল্লাহ সহজে তাদের বিবাহের ব্যবস্থা করিয়া দাও। যত কর্জদার তাদেরকে আসানে কর্জ মুক্তি দান করিয়া দাও। আয় আল্লাহ, যত নিষ্কর্মীও আছে তাদেরকে কর্মঠ বানাইয়া দাও। অভাবী মানুষদেরকে অভাব মুক্ত করিয়া দাও। হাজতমন্দ মানুষদেরকে হাজত পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ, যারা চট্টগ্রাম টাউনের মধ্যে ব্যবসা করে, আয় আল্লাহ ব্যবসা করে, চাকরি করে, যে যেইভাবে হালাল কাজের মধ্যে আছে প্রত্যেকের হালাল কাজের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি হালাল টাকার তুমি বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ, আমাদেরকে ডায়াবেটিস রোগ, হাঁফানি রোগ, আলসার, ক্যান্সার রোগ, হার্ট ডিজিজ রোগ, প্যারালাইজড রোগ, মির্কি রোগ, নাম জানা অজানা যত মারাত্মক রোগ আছে সমস্ত রোগ থেকে আমাদের সকলকে তুমি হেফাজতে রাখো। আল্লাহ আল্লাহ, যারা রোগান্বিত হয়ে গেছে তাদেরকে শেফায়ে কামিল আজিল তুমি দান করিয়া দাও। হে আল্লাহ, আমাদেরকে চোর ডাকাতের হামলা থেকে হেফাজত করো, সন্ত্রাসী হাজাকারের হামলা থেকে হেফাজত করো। আয় আল্লাহ, গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আয় আল্লাহ, বজ্রপাতের গজব থেকে হেফাজত করো, জাদুটুনার গজব থেকে হেফাজত করো, কারেন্টের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। আয় আল্লাহ, সরকারি বাহিনীর হাতে গ্রেফতারি থেকে হেফাজত করো, জেলখানা হাজতখানা চোখকে দেখা থেকে হেফাজত করো। আয় আল্লাহ, সরকারি বাহিনী যারা এরাও তো তোমার বান্দা, তাদেরকে জাতির সেবা করার তৌফিক দান করো, তাদেরকে আসমানি জমিনি বলা থেকে হেফাজত করো। আমাদেরকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, কাবা শরীফে লব্বাইক লব্বাইক বলিয়া তওয়াফ করার তৌফিক দান করো, হাজরে আসওয়াদে চুমা দেওয়ার তৌফিক দান করো, গেলাদ্দুরি কান্নাকাটির তৌফিক দান করো। আয় আল্লাহ,
মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়ার তৌফিক দান করো। হে আল্লাহ সাফা মারওয়ার মধ্যখানে মা হাজারের মতো কান্নাকাটি করার তৌফিক দান করো। হে আল্লাহ আরফা মিনা মুজদালিফার ময়দানে যাওয়ার তৌফিক দান করো। আপনার হাবিবের রওজা শরীফে গিয়ে লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ার তৌফিক দান করো। আপনার হাবিবের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ এই যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তার চট্টগ্রাম বিভাগীয় শাখা থেকে 21 দিন ব্যাপী তাফসীর মাহফিল হলো, নিশ্চয় বান্দা হিসেবে আমাদের ত্রুটি আছে, ত্রুটির দিকে না দেখিয়া তুমি আরহামুর রাহিমিন আমাদের 21 দিনের তাফসীরকে তুমি কবুল আর মঞ্জুর করো। নেকান্ত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ কারি মুবিন সাহেব, মাওলানা নূর আহমদ সাহেব, মাওলানা নূর মোহাম্মদ সাহেব, আর এই মার্কেটে আমির নাম না জানা যত ব্যবসায়ী সমাজ আছে, চাকরিজীবী আছে, মাওলারে দয়া করো তাদেরকে তুমি এই মসজিদ রুসিলে প্রত্যেকের ব্যবসার মধ্যে কোটি টাকার বরকত দান করো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।